আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর 2.1 এর 3 নম্বর অঙ্ক। তোমার 3 নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে? তোমার 3 নম্বর অঙ্কে এ সেট সমান 2 3 4 এবং বি সেট সমান 1 2 a এবং সি সেট সমান 2 a b, এগুলো কি তোমার দেওয়া আছে। তোমাকে সমাধান করতে পারছে কি আমরা এই ক্লাসে ক এবং খ অ্যান্সার করব। দেখো তোমাকে এখানে কত কি বলছে, বি বাদ সি, এই চিহ্নটাকে বাদ বলে কি, বি বাদ সি মানে এইটার একটা মান বের করতে হবে আমাদের, ঠিক না? আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই, আসুন। আমাদের ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে? ক নাম্বার করতেছে, আমরা এখানে লিখি ক নাম্বার বি বাদ সি, ঠিক আছে? এখন আমরা সোজা কথা আমরা কি করব, আমরা এই বি আছে না, বি এর মান বসাবো। এখানে দাও, এখানে সমান দাও, এখানে বি এর মান কত দেখো, বি এর মান এখানে দেখো, বি এর মান আছে কি তোমার 1 2 a, তারপর একটা ব্র্যাকেট না ব্র্যাকেট, তারপর এই চিহ্নটা না, এই চিহ্নটা এইভাবে, এই চিহ্নটা না, এই চিহ্নটা দাও, এই একটা চিহ্ন দিলে, ঠিক আছে? চিহ্নটা দেওয়ার পরে এখন সি না, তুমি সোজা সি এর মানটা বসাও। এই দেখো এই সি এর মান 2 a b, ক্লিয়ার? এখন তোমাকে আমি একটা জিনিস বুঝাই। জিনিসটা হলো তোমার অঙ্কে যদি, তোর অঙ্কে যদি এই মাইনাস চিহ্ন বা এই বাদ চিহ্ন থাকে, তাহলে কি হবে জানো? তাহলে হবে যেইটা যেইটা মেলে ওইটা ওইটা কাটা যাবে। তোমাকে আমি বুঝাই, তুমি খাতায় কাটাকাটি করবে না, তোমাকে আমি বোর্ডে বুঝাই। যেমন দেখো আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, কাটাকাটি। এখানেই আছে, এখানেই আছে, কাটাকাটি। মানে এগুলো কাটাকাটি না। কাটাকাটি হওয়ার পরে তুমি করবে কি, যখন পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে তখন তোর এই যে ডাইন সাইডটা না, এই সাইডটা তোমার আর কোনো কাজে লাগবে না। কি লাগবে না? কোনো কাজেই আসবে না। এই সাইড, এই সাইড ইন টোটালি ক্রস দিয়ে দাও, খাতায় দিও না, তোমার মনে মনে ক্রস দাও যে আমার ডাইন সাইড পুরো শেষ। এই যে বি আছে না, বি থাক, বি সি ডি ডব্লিউ যা খুশি থাক, এই সাইডে আমাদের কোনো কিছুই কাজে লাগবে না, আমাদের লাগবে এই সাইডে। এই সাইডে আমাদের কোন সংখ্যাটা অবশিষ্ট আছে, তুমি যদি দেখো আমাদের এখানে অবশিষ্ট আছে তোমার 1, ঠিক আছে? এইটাই তোমার অ্যান্সার। যেই সংখ্যাটা বাম সাইডের ছেড়ে যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে, কারণ 2 কাটা গেছে, এও কাটা গেছে, কিন্তু এখানে একটা বি ছিল, বিটা আমরা নিলাম না কারণ বিটা তোমার ডাইন সাইডে, শেডের ডাইন সাইডে আছে, ঠিক আছে? যদি এই শেডে বি থাকতো তাহলে আমরা বি নিতাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি অ্যান্সার দাঁড়াইলো 1, ক্লিয়ার? অঙ্কটাকে বুঝতে পারছো? না বুঝতে হলে পরে অঙ্কটা করলে আরো বুঝবো। নাও এখন আমরা সমাধান করি খ নাম্বার। দেখো খ নাম্বার কি বলছে, তোমাকে একটা জিনিস আগে বুঝাই, একটা চিহ্ন দিয়ে বুঝাই তোমারে, যে সহজ ভাষায় আমরা এই চিহ্নটাকে বলবো কাপ, এই চিহ্নটাকে বলবো কাপ এবং এই চিহ্নটাকে বলবো ক্যাপ, ক্লিয়ার? দেখো এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে কি তোমার ক্যাপ, আর এই চিহ্নটা কি তোমার কাপ, ক্লিয়ার? হুম, কাপ এবং ক্যাপের বিষয়টা তুমি কি বুঝতে পারছো? এখন তাইলে আমরা সমাধান করি খ নাম্বার। আসো খ নাম্বার আমরা কিভাবে সমাধান করতে পারি। খ নাম্বার দেখো, খ নাম্বারে তোমাকে কি বলছে, খ নাম্বার বলছে এ কাপ বি, এই চিহ্নটাকে আমরা কাপ বলছি না, এ কাপ বি, এ কাপ বি, এ কাপ বি, ঠিক আছে? এখন তুমি সোজা একটা সমান চিহ্ন দাও, এর মান বসাও। এই যে না, এর মান কত, এর মান কত 2 3 4, তুমি বসাও 2 3 4, তারপরে ব্র্যাকেট, তারপরে এটা কাপ চিহ্ন না, কাপ চিহ্ন দাও, কাপ। তারপরে বি এর মান বসাও, এখানে কি বি না, তুমি বি এর মান বসাবে কি 1 2 a, 1 2 a, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হইছো? এখন তোমার মনে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই চিহ্নটা থাকলে আমরা কি করব। হুম, এই চিহ্নটা যদি তোমার থাকে তাহলে তুমি করবে কি, তুমি একটা সমান চিহ্ন দাও এখানে, এখন তোমার অ্যান্সার নামবে। এই চিহ্নটা মানে যত সংখ্যা আছে এখানে সব যাবে, ঠিক আছে? শুধুমাত্র তোমার যেই সংখ্যাটা 2 বার আছে সংখ্যাটা একবার যাবে, ঠিক আছে? যেই সংখ্যাটা 2 বার আছে সংখ্যাটা একবার যাবে, আর যেই সংখ্যাটা একবার আছে সেই সংখ্যাটাও যাইবে। তোমার আমি একদম সহজভাবে বুঝাই। তোমার 1 2 গোনা ক্ষেত্রে সর্বপ্রথম কোন সংখ্যাটা আসে? 1 আসে। তা তুমি আগে 1 নেবে এখানে। কেন 1 নেবা? কারণ তোমার এখানে 1 আছে, 1 আছে না, নাও এখানে 1 নাও, 1। তারপরে 2 আছে না, এই 2 নাও। লক্ষ্য করো 2 এখানে কয়টা, দেখো 2 এখানে 2টা, এই দুইটা টুর থেকে আমরা একটা টু নেব।
দুইটা টু থেকে আমরা একটা টু নেবো, আর যদি একটা টু থাকে একটা টুই নিতাম। ক্লিয়ার? তারপর দেখো থ্রি, থ্রি থ্রি, তারপরে সংখ্যা কি ফোর, ফোরের ফোর, তারপরে কি, তারপরে আর কোনো সংখ্যা নেই, তারপরে আমাদের কি আছে অবশিষ্ট এ, বসাই দাও তুমি এ। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। হুম, অঙ্কটা কি তুমি বুঝতে পারছো? অঙ্কটা কি তুমি বুঝতে পারছো? ভালো করে দেখো।